বর্তমান যুগে প্রাণী কল্যাণের যুগে হাতি পালার কোনো সুযোগ নেই। তো বাংলাদেশকে ট্রানজিট ধরেই পাচার হয়। আমাদের এখানে যে একটা সংগঠিত অপরাধী চক্র আছে, এটা কিন্তু প্রমাণিত এই জন্যই যে বাংলাদেশকে ট্রানজিট ধরেই অনেক দেশে পাচার হয়। বাংলাদেশের জন্য আসে না, কিন্তু বাংলাদেশকে ট্রানজিট ধরেই পাচার হয়। ওই যে বিভিন্ন সার্কাসে চাঁদাবাজি করে হাতি নিয়ে যায় না, সালাম দেয়, তারপর চাঁদাবাজি করায়। এটা বন বিভাগকে আমার স্পষ্ট নির্দেশনা দেয়া আছে, যেখানেই এমন হাতির খোঁজ পাওয়া যাবে তারা ধরে নিয়ে আসবে। ক্যাপটিভ হাতি বা লাইসেন্স দিয়ে যারা হাতি পালেন, বন বিভাগকে এটাও বলা আছে বর্তমান যুগে প্রাণী কল্যাণের যুগে হাতি পালার কোনো সুযোগ নেই। ছোট লেজ বানর, একটাই বানর দেশে আছে, তার মানে হচ্ছে এর সংখ্যা বৃদ্ধির আর কোনো সম্ভাবনা নেই। তার এই সংখ্যা বৃদ্ধির সম্ভাবনা নেই, নিঃসঙ্গ করে একটা বানরকে আমি রেখে দেব, এটা তো আসলে প্রাণী কল্যাণের সাথে যাচ্ছে না। এখানে মানুষ এসে মন খারাপ করে ফেরত যায়। ময়ূর দেখে আমাদের সবার মন খুশি হয়ে গেছে। ওই ময়ূরগুলো আমাদেরকে দেখেই মনে হয় আজকে 3-4টা ময়ূর পেখম মেলে দিয়েছে, একটা ময়ূর তো নাচছিল। কিন্তু আপনি একটা নিঃসঙ্গ প্রাণীকে দেখে তো মানুষের মনে ওই আনন্দটা আনতে পারবেন না। হ্যাঁ, সেখানে কি করা যায়? এই বানরটাকে আমরা অন্য দেশে দিয়ে দিব, নাকি অন্য দেশ থেকে বানর এনে আমরা ব্রিডিং করব, নাকি অন্য দেশে দিয়ে আমরা ব্রিডিং করে 4-5টা জোড়া এখানে নিয়ে আসবো? এটা আমাদেরকে ভাবতে হবে। আরেকটা হচ্ছে জাগুয়ার, যেটা তার আসলে খুবই কষ্ট হচ্ছে। সে বেচারা, তার যে পরিমাণ লাফ দেওয়ার কথা, জাগুয়ার মানে কি আমরা আমাদের জুতার মধ্যে দেখি সে লাফ দেওয়ার অবস্থা, সে কোনো লাফই দিতে পারছে না। তাহলে এটা তো সাফারি পার্কের যে মূল ধারণা তার সাথেই সাংঘর্ষিক। এবং এই যে জাগুয়ারটা, এটাও কিন্তু বিশ্বে বিপন্ন প্রাণীগুলোর মধ্যে তালিকাবদ্ধ। তো বিপন্ন প্রাণীর মধ্যে তালিকাবদ্ধ প্রাণীকে আবদ্ধ করব, প্রজনন করতে পারবে না সে, এটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সেখানে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কথা বলে একটা সমাধানে অবশ্যই আসব। চিড়িয়াখানায় যেখানে বদ্ধ আবহে রাখা হয়, সাফারি পার্কে সেখানে যতদূর সম্ভব তাদের প্রাকৃতিক আবহের মতো করে রাখার কথা। তো আমার মনে হয়েছে হাতির ক্ষেত্রে, লেমুরের ক্ষেত্রে আর জাগুয়ারের ক্ষেত্রে আমরা সেরকম আবহটা দেখি। কেন বারবার এরকম ঘটনা ঘটছে যে বিরল প্রজাতির যে সমস্ত বন্যপ্রাণী আমরা এখানে এনে রাখছি সেগুলো হারিয়ে যাচ্ছে, সেটা তো খুঁজে বের করতে হবে। একই জায়গা থেকে যখন আপনার ময়না পাখি হারায় না, টিয়া পাখি হারায় না, আপনার লেমুর যখন হারায়, তখন তো আপনাকে বুঝতে হবে যে এখানে একটা কোনো সমস্যা আছে। তো সেই সমস্যাটা আজকে আমি চিহ্নিত করব। আমার বন বিভাগের যারা বন্যপ্রাণী রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন তাদের সাথে কথা বলে, আপনাদের মধ্যেও কারোর সাথে কথা বলবো। আপনাদের রিপোর্টগুলো আমি পড়েছি। আমার মনে হয় যে এই সাফারি পার্কের ব্যবস্থাপনাটাকে আরও অনেক উন্নত করা যায়, আরও অনেক প্রাণী বান্ধব, আরও অনেক দর্শনার্থী বান্ধব করা যায়।